আমি বলতে চাই যে পুষ্যকরা যে করানো হচ্ছে এটা যৌক্তিকতা তো নেই, অযৌক্তিক বিষয়গুলো আমি বলতে চাই। এখানে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী তারা দাবি করতেছে, বিশেষ করে যারা কর্মচারী হয়েছে তারা বলতেছে যে আমরা শ্রম দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাদের কাছে আমার একটা বড় প্রশ্ন রয়ে গেছে, তারা যে শ্রম দিচ্ছে বাট এই বিশ্ববিদ্যালয় চলতেছে কাদের টাকায়? জনগণের টাকায়, কুলির টাকায়, একজন সাধারণ শ্রমিকের টাকায়, কিন্তু তারা বলতেছে বিশ্ববিদ্যালয়ে শ্রম দিচ্ছে। তারা বেতন নিচ্ছেন, তারা কিন্তু বেতনও নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে। বরং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাজে যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসতেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, এই বিশাল একটা জনগোষ্ঠীর মধ্যে, তাদের মধ্যে তো পিছিয়ে পড়ার লোক রয়েছে। বাংলাদেশের সংবিধানে 29-4 দ্বারা বলে দেওয়া হয়েছে যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এই পোষ্যকোটা। আসলে আমরা আজকে আমাদের আয়োজন যে পোষ্যকোটার যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে আমাদের গণসংলাপ, আমরা এই সংলাপের মধ্য দিয়ে আমরা যে বার্তা দিতে চাই, আসলে মানে এই যে পোষ্যকোটার নামে যে নৈরাজ্য এবং এরপরে সুবিধার নামে যে পরিমাণে আরেক একটা মেধাবী শিক্ষার্থীর একটা অংশকে বৈষম্যের শিকার হচ্ছে, আমরা এই জন্য লাগাতারভাবে আন্দোলন করছি। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা গণসংলাপের আয়োজন করেছি এবং এই গণসংলাপের মধ্য দিয়ে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের যারা আছেন এই বিশ্ববিদ্যালয়ে সকলের মতামত আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি এবং এই মতামত নিয়ে আমরা সামনের দিনে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় যেখানে যে শিক্ষার্থীরা মিনিমাম নম্বর পায় না এবং তার অপর পক্ষে দেখবেন যে এখানে 70 পেয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। আবার আমরা দেখছি এখানে শুধু ফেল করা সত্ত্বেও পোষ্যকোটার সুবিধা ব্যবহার করে তারা ভর্তি হচ্ছে। এই যে এখানে যে একটা কাঠামোগত বৈষম্য তৈরি করা হয়েছে, এই আমরা ছাত্ররা আসলে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি অনতি বিলম্বে পোষ্যকোটা বাতিল করতে হবে এবং বাতিল করে সকলের এখানে পড়াশোনার যে সুযোগ, সেই সুযোগের সমতা বিধানটা তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষা এবং মানদণ্ড ঠিক করে দেওয়া হয়, সেখানে সর্বনিম্ন আমাদেরকে 40 পেতে হবে। আসলে 40 পেলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে মিনিমাম 60-70 এরকম মার্কস উঠানো লাগে যে কোনো একটা সাবজেক্ট পেতে গেলে। সেখানে যারা 40 পায় আমরা সেটা পাস হিসেবে ধরে নিই, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পোষ্যকোটায় যারা ভর্তি হচ্ছে তারা পাস মার্ক তো উঠাতেই পারতেছে না, ফেল। আমার কাছে মনে হয়, আমার পার্সোনালি, যে শিক্ষকদের অধিকাংশ এটাকে সাপোর্ট করার কথা, যদি নৈতিকতা তিনি বিশ্বাসী হন, নৈতিকতা যদি চর্চা করেন। এটা শুধু অযৌক্তিকই না, এখানে যৌক্তিকতা প্রমাণের কোনো কিছু না। একটা শ্রেণী, বিশেষ একটা শ্রেণী, তারা মানে এখন যা ইচ্ছে, মানে যখন এটা 19-20-এ নামা শুরু করেছে, ভবিষ্যতে এরা পরীক্ষাও দিতে চাইবে না। পরীক্ষা না দিয়ে কোনভাবে পাশ করা বা ভর্তি করা যায় কিনা এই ব্যবস্থাতেও চলে যেতে পারে, অসম্ভব কিছুই না। কেন এটা হবে? এর ফলে আমি অভিভাবক হিসাবে এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এইভাবে যে আপনার ছেলে মেয়েকে আপনি নষ্ট করছেন। আপনি যদি দিক নির্দেশনা দেন যে এটা আমি কোনোভাবে এটা সম্ভব না, আপনার ছেলে মেয়ে কিন্তু পড়বে, আর আপনার ছেলে মেয়ে পড়াশোনা থেকে দূরে থাকবে যে আমার তো আছেই কোটা, আমি ছেলে ভর্তি হবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।